আমি রক্তিমদার কাছে যাব, কিন্তু তার আগে হুমায়ুন কবির, রক্তিমদা, হুমায়ুন কবির এই তৃণমূল থেকে বহিষ্কৃত হওয়ার অনেক আগে রিপাবলিকই প্রথম ব্রেক করেছিল যে হুমায়ুন কবির নতুন দল করবে। হুমায়ুন কবির সমস্ত কিছু ছেড়ে দিতে চলেছে। হুমায়ুন কবির আরও অনেক কথা বলেছিলেন এই জবাব চায় বাংলাতে বসে। একবার একটু শুনিয়ে নিই এবং তারপর আপনার কাছে যাব সিরিয়াসনেসটা বুঝতে, এটা আদৌ সিরিয়াস না ছেলে খেলা করার মতন একটা জিনিস তৃণমূলের কাছে। একবার দেখে নিই। আপনার দলটি কি মুসলিম মুখ প্রথম দেবে বাংলাকে, এবং একদিন হয়তো আপনারা স্বপ্ন দেখবেন? দেখুন, ভবিষ্যৎবাণী কি হবে সেটা নিয়ে আমি এখনই আপনাকে কোনো উত্তর দিতে চাই না। যে দলটা আগামী 22 তারিখ বিধানসভার, এই 22শে ডিসেম্বর যেটা ওপেনিং হবে বা দলকে সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে, সেটার চেয়ারম্যান আমি থাকব। সেই দলের চেয়ারম্যান আমি। আমার বডিতে আর কারা কারা থাকবে, পূর্ণাঙ্গ রাজ্য কমিটি 22শে ডিসেম্বরই সাধারণ মানুষের সামনে অন্য কোনো হুমায়ুন কবিরের মতন খলিলুর রহমান বা অন্য কোনো মুসলিম নেতা কি এই দলে যোগ দিচ্ছে? আমি এই ধরনের যারা স্ট্যাম্প মারা, যারা মানে জি হুজুর দলের এমএলএ এমপি থাকার জন্য ন্যায় অন্যায় যাদের হেতাহেত জ্ঞান নাই, যারা শুধুমাত্র নেতৃত্বর পোস্টালের ভূমিকায় অবতীর্ণ হয়ে আছে, যারা রাজ্য থেকে যেসব নির্দেশ যায়, পোস্টমাস্টাররা যেমন সেই চিঠি পাঠালে সেই চিঠি সাব করে, তেমনি মুর্শিদাবাদ জেলার যারা নেতা আছে অফিসিয়ালি, তারা রাজ্যের নির্দেশটাকে কেবল শুধু বলে যে রাজ্যের নির্দেশ আমরা এটা করছি, রাজ্যের নির্দেশ আমরা এই করছি। এই ধরনের কোনো ব্যক্তিকে আমার দলে যারা অফিসিয়ালি আছে তারা আমার কাছে অ্যাপ্লিকেশন করলেও আমি তাদেরকে দলে নেব না। আমি নতুন নতুন মুখ যারা ন্যায়ের পক্ষে থাকবে, তুলাবাজি বন্ধ করবে, তুলাবাজির বিরুদ্ধে লড়াই করবে, সংগ্রাম করবে, রাস্তায় নেমে আন্দোলন করবে, পুলিশ মিথ্যা মামলা দিলে থানা ঘিরব, সেখানে যারা জমায়েত থাকবে, তাদের মধ্যে থেকে আগামী বিধানসভায় মানে এই বাংলা রক্তিমদা এক হচ্ছে হুমায়ুন কবির কিন্তু কোনো রাগঢাক করছেন না। তিনি 7ই ডিসেম্বর আমাকে যে ইন্টারভিউটা দিয়েছিলেন, এখনও ইন্টারভিউগুলোতে তিনি একই কথা বলছেন যে হ্যাঁ আমাদের মুসলিমদেরই একটা দল হবে, মেরুদণ্ড সোজা করে এই মুসলিম বা সংখ্যালঘুদের দল কাজ করবে। সিদ্দিকুল্লাহ চৌধুরীকে ডিরেক্ট চ্যালেঞ্জ করে দিলেন, জো হুজুরি এখানে চলবে না। এবং 3, আমি মুক্তমনা বুদ্ধিজীবী কাউকে দেখছি না এই দলটাকে বা এই দলের স্বপ্নটাকে সাম্প্রদায়িক তকমা দিতে। তারা বলছে যে হ্যাঁ হতেই পারে, এটা ঠিক আছে, উনি তো ওনার আইডেন্টিটি পলিটিক্স করছেন। বাংলা কি বদলাচ্ছে রক্তিমদা? অবশ্যই এটা দুর্ভাগ্যের যে এটা শ্যামাপ্রসাদের তৈরি হোমল্যান্ড, হিন্দুদের হোমল্যান্ড। সেই হিন্দুদের হোমল্যান্ড আজকে সেখানে সাম্প্রদায়িক ধর্মীয় রাজনৈতিক দলের রূপরেখা তৈরি হচ্ছে। আপনি খেয়াল করে দেখবেন উত্তরবঙ্গের 2টি জেলা মালদা এবং মুর্শিদাবাদ, এই 2টি জেলাকে হুমায়ুন বেছে নিয়েছেন। দক্ষিণবঙ্গে আইএসএফ রয়েছে এবং এর সঙ্গে যুক্ত হচ্ছে মিম। আমি দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এরিয়া ঘুরে দেখেছি, বিশেষ করে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন সন্নিহিত অঞ্চলগুলোতে কিভাবে মিমের প্রভাব বেড়েছে। বড় বড় সেখানে ওএসি সাহেবের পোস্টার ঝুলছে। আসলে তোষণের রাজনীতি এমন একটা জায়গায় নিয়ে গেছে যার ফলে ধর্মীয় রাজনীতি সামনের দিকে চলে এসছে। দেখুন, আপনার নিশ্চয়ই মনে আছে বাম আমলে সাচার কমিটির মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের বুঝিয়ে দেওয়া হয়েছিল যে তুমি এখানে নিপীড়িত, তুমি এখানে নিষ্পেষিত, তাই তোমার ভোট ব্যাঙ্কটা আমার কাছে শিফট করাতে হবে। এবং ঠিক তাই হয়েছিল। বামফ্রন্টের ভোট ব্যাঙ্কটা কিন্তু মানে সংখ্যালঘু বা মুসলিম যাই বলেন না কেন, এই ভোট ব্যাঙ্কটা শিফট হয়ে তৃণমূলের কাছে চলে এসেছিল। সেই তৃণমূলের ভোট ব্যাঙ্কটাই আবার এখন শিফট হয়ে এদের কাছে যাচ্ছে সেই একই বিষয়গুলোকে নিয়ে। তৃণমূল সাম্প্রদায়িক দল এটা আপনি বলতে পারবেন না, তৃণমূলকে সাম্প্রদায়িক দল বলা যাবে না। কিন্তু এই যে বিপদটা কোথায়, যে এইটা চলে যাচ্ছে ধর্মীয় দলের ক্ষেত্রে। বিপদটা হচ্ছে এইখানে যে সরাসরি একটা ধর্মীয় রাজনৈতিক দল প্রতিষ্ঠাতা হচ্ছে এবং আগামী দিনে পশ্চিমবাংলা এই ধর্মীয় রাজনৈতিক দলের সঙ্গে অন্য দলের সঙ্গে কিন্তু মুখোমুখি একটা লড়াই সামনে আসবে। এবং সেক্ষেত্রে যে এখানে মাঝে মাঝে আমরা প্রশ্ন শুনেছি এরকমভাবে যে সংখ্যালঘুদের মুখ থেকেই, সংখ্যালঘু নেতাদের মুখ থেকে, যে তারা বলেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা মুখ্যমন্ত্রী করেছি। এই যেদিন থেকে তারা এই কথাটা বলা শুরু করেছে সেদিন থেকে এটা পরিষ্কার হচ্ছিল যে আসলে এই জায়গাটায় যাচ্ছে। এবং সেই সুযোগটা অবশ্যই ওএসি, হুমায়ুন কবির এরা সবাই নেবেন। এবং এখানে বামপন্থীরা
এই সুযোগটাকে কাজে লাগাবে। বামপন্থীরা সব বরাবর ধর্মীয় রাজনৈতিক সংগঠনের পক্ষে থাকে, এটা বরাবর থাকে। এটা ইরানে থেকেছে, আয়াতুল্লাহ খামেনির পক্ষে কাজ করেছে, তারপর আয়াতুল্লাহ খামেনি ক্ষমতা এসে কমিউনিস্টদের কচিকাটা করেছে। ইন্দোনেশিয়ার সেম কাজ করেছে। ঠিক এখানেও বাংলাতেও তারা মুসলিম লীগের সঙ্গে ছিল এক সময় 47 সালের আগে, আমরা জানি। ঠিক এখনো তারা এই মুসলিম এই রাজনৈতিক দলের সঙ্গে যাবে, কারণ তাদের লক্ষ্য হচ্ছে যদি 2-1টা আসন পাওয়া। কারণ মানে তারা পরজীবী হয়ে সংখ্যালঘুদের কিছুটা কুড়িয়ে বাড়িয়ে ভোট পেতে চায়। মানে আপনি বলছেন বামপন্থীরা প্যারাসাইটের মতন, পরজীবীর মতন কুড়িয়ে বাড়িয়ে যদি কিছু, অবশ্যই। তার কারণ যে বামপন্থীরা যারা বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে এসে এখানে রাজনীতি করছে, তারা বাংলাদেশের হিন্দুদের জন্য কখনো কাঁদে না, কিন্তু প্যালেস্টাইন যার সঙ্গে তার দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই, প্যালেস্টাইনে কমিউনিস্ট পার্টি আছে কিনা আমার জানা নেই, যাদের কোনো আত্মীয় স্বজন নেই প্যালেস্টাইনে, তারা প্যালেস্টাইনের জন্য কলকাতায় মিছিল করে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।